গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল থেকেই বৃষ্টি, আমরা উঠে পড়েছি অ্যান্ড আমার বেবি দুটো এখন খেলছে এখানে। তো খেলছে আর টিভি দেখছে, অ্যাকচুয়ালি ওরা ডোরেমন দেখছিল তখন। তো দুজন মিলে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে টিভি দেখতে বসেছে। তো যাই হোক, দুজন মিলে মজাই করছিল। আর দিনটা তো বৃষ্টিই ছিল, সারাটা দিন ধরেই বৃষ্টি হয়েছে। তো আমিও মোটামুটি আমার নিজের কাজকর্মে লেগে গেলাম, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন এসব যা যাবতীয় ঘরের কাজ থাকে ডেলি তাই। তারপরেও দেখছি বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। তারপরে আবার ওরা খেলছে দুজনে, ওদের তো সারাদিনেই একই কাজ, যেহেতু মেয়ের সামার ভ্যাকেশন চলছে, মানে চলছিল তার জন্য তো খেলাধুলোই কাজ। তো ওর একটা ফ্রেন্ডও এসেছিলো, তো সবাই মিলে খেলছে। আমি এই চান্সে একটু কোকোমেলনকে একটু আদর করে নিলাম, একটু চটকে নিলাম। তারপরে ও দেখি দিব্যি আরামসে গিয়ে শুয়ে পড়েছে। তো আমি বললাম, কী রে, চল, পরিষ্কার হতে হবে না? এবার ডেলি তো আমি ওকে পরিষ্কার করি, স্নান তো ডেলি করানো পসিবল হয়ে ওঠে না, তার জন্য ডেলি এমনি ওকে আমি পরিষ্কারটা করি। তো এখন ও জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছি, ওকে এখন পরিষ্কার করাবো জন্য। তো সব কিছুই ভালো মতন করে নিয়ে নিতে হয়, তাই ওয়েট ওয়াইপস থেকে শুরু করে পাউডার, কোম সব কিছুই নিয়ে নিচ্ছি ওকে পরিষ্কার করবো জন্য। তো নিয়ে চলে যাব এখনই ওকে চেয়ারে। তো ওকে চেয়ারে বসেই পরিষ্কার করাই, নাহলে দৌড়ি করে। তো এদিকে যেটা দুজন খেলছে, তারপরে ওকে নিয়ে গেলাম। ও আবার বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছে, খুব আনন্দ পায় এরকমভাবে বৃষ্টি দেখতে, চেয়ারের উপর দাঁড়িয়ে বৃষ্টি দেখতে। তো আমি এভাবেই ওকে পরিষ্কারটা করিয়ে দিলাম। তো পরিষ্কার করানোর পরে ওকে আবার নতুন করে অন্য জামা কাপড় পরিয়ে কাজল টিপ দিয়ে সব কিছু করে ওকে রেডি করলাম। তো ভালো মতন যখন রেডি করে নিলাম ওকে, তারপরে আমি ওর খাবার জলটা পাল্টে দিলাম। ডেলি ওর খাবার জলের বাটিটা এরকম ভালো মতন করে সাবান দিয়ে ধুয়ে আবার নতুন করে ওকে জল দিয়ে দিই, 2-3 বার করে জলটা চেঞ্জ করি। তো আর তারপর এসে দেখি আবার সবাই মিলে খেলছে, ওদের তো সারাদিন শুধু খেলা আর খেলা আর কি। মেয়ের স্নানের জল বসিয়ে দিলাম, তো মেয়েকে তারপরে স্নান করিয়ে দিলাম। তো এবার স্নান করে এসে উনি নিজেই ক্রিম দিয়ে চুল আঁচড়ে নিচ্ছে, এখন তো বড় হয়ে গেছে, সবই নিজে একা করতে পারে। কোকোর জামাগুলো এরকমভাবে ধুয়ে জানালার মধ্যেই মেলে দিচ্ছে, কারণ বাইরে মেললেও শুকোবে না। তো কোকো যেহেতু এরকম পেস্ট করে খাবার খায়, ভাতটাকে এভাবে পেস্ট করে নিয়ে ওকে খাইয়ে দিয়ে এরকম সিরিঞ্জ দিয়ে, তো ওর খাবার টাইম হয়ে গেছিলো জন্য আমি ওকে খাইয়েও দিলাম, তখনই খাইয়ে দিলাম। ওকে আমি 4 বার খাবার দিই, তো খাবার শেষ। তো তারপরে এখন ওকে একটুখানি আমি নিচে নামিয়ে দেব, খাবার পরে ওকে একটুখানি নিচে নামিয়ে দিই, একটু খেলাধুলা করে হাঁটাচলা করে, তো তারপর আবার বিছানায় উঠিয়ে দেবো। তো এখন এই যে একটু খেলবে, একটু নিচে দৌড়াদৌড়ি করবে, এটাই খেলছে একা একা। তো এরপরে আবার ওর জলটা আবার জায়গা মতন রেখে দিলাম, আবার এসে জলও খেতে পারে। এরপর আবার ও দিদির সাথে খেলাধুলা স্টার্ট করে দিয়েছে, দুজন মিলে ব্যাস, দিদি ডান্স করছে, ও দেখছে, আবার কথাও বলছে দুজন মিলে। আবার এখন দিদিকে ডাকছে, আয় আয় খেলবি, আয় চল। ও তো সারাক্ষণ দিদি ঘরে থাকলে তো খুব আনন্দ ওর, আর দিদি স্কুল গেলে ওর মন খারাপ হয়ে থাকে, অনেকক্ষণ পায় না দিদিকে। এখন আবার গিয়ে আমার সাথে ঝগড়া করছে, বাইরে একটা অন্য ডগ দেখেছি, ওটা আমি বলেছি ডগটাকে আমি আদর করবো, তার জন্য আমার সাথে ঝগড়া করছে। এবার অন্য কাউকে একদমই পছন্দ করে না, মানে আমি যদি বাইরে স্ট্রিট ডগদের আদর করতে যাই, ওদের খাবার দিতে যাই, তখন ও খুব রেগে যায় যদি দেখে, তার জন্য ওকে লুকিয়েই আমি ওদের আদর করি বা খাবার দিয়ে যাই করি না কেন। আবার চলে আসবে, আমি একটু ডাকবো যে আয় আয়, আবার চলে আসবে আমার সাথে ঝগড়া করতে। ওই দেখো চলে এসছে, দেখছো, আবার দেখো ঝগড়া করছে, দাঁড়িয়ে ঝগড়া করছে। এত ঝগড়ুটি হয়েছে আমার ছেলেটা, প্রচণ্ড রকমভাবে ঝগড়া করে। বড় হয়েছে, আমাকে ধমক দিচ্ছে, কেন তুমি আদর করবে, প্রচণ্ড ধমক দেয়, যে আবার দাঁড়িয়ে ঝগড়া করছে এখন আমার সাথে। যাই হোক, এভাবে ওর সাথে কিছুক্ষণ ঝগড়া করার পরে আবার মেয়েকে খাইয়ে দিয়ে দুজনকেই ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুম পাড়ানোর পরে তো আমাদের প্ল্যান হয়েছিল কালকে দেখতে যাওয়ার, তার জন্য রেডিও হয়ে গেলাম। তো আবার কোকোকে খাইয়ে দিয়ে গেলাম, মেয়েও রেডি, আমিও রেডি। তো আমি, দিদি আর আমার মেয়ে, এই 3জন মিলে গিয়েছিলাম। তো বেরিয়ে পড়েছি এখন। তারপরে এখন যাব টোটো স্ট্যান্ড, মানে অটো স্ট্যান্ডে, ওখান থেকে টোটোতে উঠে পড়লাম, উঠে নিয়ে বেরিয়ে পড়লাম সিটি সেন্টারের উদ্দেশ্যে, আমরা যাবো আইনক্সে। তো এবার যাচ্ছি রাস্তায়, বেরিয়ে পড়েছি। আমাদের শো ছিল 5টায়, তবে 5টায় এক্স্যাক্ট মুভিটা স্টার্ট হয়নি, ওটা 5:30 হয়ে গেছিলো শুরু হতে। আর
টিকিট কাউন্টারেও প্রচণ্ড রকম ভিড় ছিল, ভালো ভিড় ছিল। তো তারপরে যাই হোক যাচ্ছি। ওয়েদারটা তখন বৃষ্টিটা ছিল না, তবে ওয়েদারটা খুব মানে হাওয়া চলছিল, ভালো ছিল, মেঘলা ওয়েদার ছিল, ভালোই লাগছিল। যাই হোক পৌঁছলাম সিটি সেন্টারে। তো পৌঁছানোর পরে চলে গেলাম ভেতরে। তো ডিরেক্ট আর অন্য কোথাও ফার্স্টে ঢুকিনি, টাইম হয়ে গিয়েছিলো 4:30, অলমোস্ট বেজে গেছে। তো তার জন্যই আমরা চলে গেলাম হচ্ছে প্রথমেই কাউন্টারে। তো কাউন্টারে গিয়ে দেখছি যে ভিড় তো মোটামুটি আছেই। তো দিদি আর মেয়ে দুজনে লাইনে দাঁড়িয়ে পড়েছিল। তো আমি তখন একটুখানি সাইডগুলো একটু শ্যুট করে নিলাম। যাই হোক যাচ্ছি, এখন অবশ্য কাউন্টার অবধি আমরা পৌঁছাইনি, যাচ্ছি মিনিসোটা ক্রস করলাম, এখনই জাস্ট লেফট হ্যান্ড সাইডেই বক্স অফিস। তো এই যে পৌঁছে গেছি বক্স অফিসে, ওরা দুজনে লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো টিকিট কাটা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা চলে গেলাম ওপরে সেকেন্ড ফ্লোরে আইনক্স। তো ওখানে ঢুকে নিয়ে একটু বসলাম, মুভিটা হলো ভালোই, খুব ভালো ছিল। তারপর একটু ফটোশ্যুট, আর তারপর বেরিয়ে গেলাম। তখন দেখছি আবার বৃষ্টি পড়ছে। তো বার্গার কিংয়ে গেলাম ওখান থেকে। তো যাওয়ার পরেই হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করা, যা করার, মেয়ে খেলো বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস, কোল্ড ড্রিঙ্ক, যাই হোক সব কিছু অর্ডার দিয়ে আমি চলে আসলাম। এদিকে ওরা দুজনে সিট নিয়ে বসে পড়েছে। তো তারপরে হচ্ছে একটু ফটোশ্যুট, আবার যেটাই সেলফি নেওয়া, ফটো নেওয়া, এই করলাম। করে নিয়ে তারপরে তো হলো মোটামুটি খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে আমরা চলে এলাম বাড়ি। ব্যাস।